দেখ আজকে যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টার নাম হচ্ছে মানে এক্সামে 10 মার্কস আসবে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে এক্সামে 10 মার্কস আসবে, চ্যাপ্টার নাম বলছি লিখে নে। ইনপুট ট্যাক্স ক্রেডিট। নাম লেখ ইনপুট ট্যাক্স ক্রেডিট। प्रैक्टिकल है तो ना थ्योरी होता है। চ্যাপ্টার নাম লেখ ইনপুট ট্যাক্স ক্রেডিট। ঠিক আছে তো? চ্যাপ্টার নাম কি ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই চ্যাপ্টার থেকে এক্সামে 10 মার্কসের অঙ্ক আসবে, মোটামুটি এটা 10 মার্কস আসবে, 10 মার্কস। এই চ্যাপ্টারের ওয়েট আছে 10 মার্কস এক্সামের জন্য। ঠিক আছে, চ্যাপ্টার কত থাকবে? 10 মার্কস বললাম। এই চ্যাপ্টারের অঙ্কের সঙ্গে একটা চ্যাপ্টার বেসিক্যালি থিওরি দেয়, সেই চ্যাপ্টারটা হচ্ছে কম্পোজিশন স্কিম। ওই চ্যাপ্টার থেকেই পুরো থিওরি তুলে দেবে, কম্পোজিশন স্কিম। ঠিক আছে, 10 মার্কস। আচ্ছা, আর ইনপুট ট্যাক্স ক্রেডিট দেখতে পাচ্ছি এখানে 10 মার্কস বললাম। আর আহ, এই 10 নম্বরে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট বললাম অঙ্ক দেয় বা এরকমও দিতে পারে, একটু থিওরি দিতে পারে সময় 10 নম্বর অঙ্কের মধ্যে কিছু থিওরি ঢুকিয়ে দিতে পারে ইনপুট ট্যাক্স ক্রেডিটের সঙ্গে। চ্যাপ্টারের নাম হচ্ছে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট আর কম্পোজিশন স্কিম নিয়ে পুরো একটা গোটা চ্যাপ্টার 10 মার্কস তোকে কভারেজ আছে এর মধ্যে। ঠিক আছে তো? আহ, ঠিক আছে তো? তো দেখ, ইনপুট ট্যাক্স ক্রেডিট এটা জিএসটি একটা টপিক। জিএসটি, একটু জিএসটি সম্পর্কে একটু জাস্ট জেনে নি। দেখ পেজ নাম্বারটা বললাম, কত নম্বর পেজ খুলতে বললাম বল? 115, তাই তো? 115 পাতা। দেখ ওখানে জিএসটি লেখা আছে, জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। কি বললাম? জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, এটার এটার অলরেডি ভিডিও দিয়েছি। এটা 2 নম্বর ক্লাস আছে, অলরেডি পাঠিয়ে দিয়েছি, দেখবি যে প্লে লিস্ট পাঠিয়েছি। 2 নম্বর ক্লাস আছে, ওখানে টপিকটার নাম লেখা আছে, ভিডিও টাইটেলটার নাম লেখা আছে বেসিক কনসেপ্ট অফ জিএসটি বা বেসিক কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স বলে এরকম কিছু সামথিং কিছু একটা লেখা আছে। ওখানে ডিটেলসে বলেছি। জাস্ট এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য যেইটুকু জানা দরকার শুধু সেইটুকুই বলবো, বেশি বলবো না। ওইটুকুই বলবে, চেয়ে বেশি বলবো। জিএসটির ফুল ফর্ম কি বললাম? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। বলছি জিএসটি কি? আমাদের ট্যাক্স দু রকমের, একটা ডাইরেক্ট ট্যাক্স হয়, একটা ইনডাইরেক্ট ট্যাক্স হয়। ঠিক আছে, জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। এই এতদিন তোরা যে ট্যাক্স করলি ওগুলো সব ডাইরেক্ট ট্যাক্স করলি, ঠিক আছে তো? জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। লেখা আছে জিএসটি is an indirect tax which has replaced many indirect tax in India. GST has been implemented in India 1st July 2017. মানে আমাদের ভারতবর্ষে জিএসটি কবে থেকে লাগু হয়েছে জানিস তো? 2017 সালে জিএসটি চালু হয়েছে। 2017 সালে 1st জুলাই আমাদের ভারতবর্ষে চালু হয়েছে। ঠিক আছে তো? আর আগে যত ইনডাইরেক্ট ট্যাক্সের সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে মানে এক জায়গায় করে একটাই করেছে জিএসটি। ঠিক আছে, এটাই লেখা আছে। জিএসটি উইল এক্সটেন্ড টু হোল অফ ইন্ডিয়া। জিএসটি সারা ভারতে চালু আছে। ঠিক আছে তো? সারা ভারতে চালু আছে। বলছে ইনক্লুডিং দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরও জিএসটি চালু আছে। ঠিক আছে তো? দেখ সারা ভারতে জিএসটি চালু হয়েছে 1st জুলাই থেকে। আর জম্মু কাশ্মীরে চালু হয়েছে কবে? জম্মু কাশ্মীরে জিএসটি চালু হয়েছে 8 জুলাই। 8 জুলাই। ঠিক আছে তো? ছোট্ট একটা কনসেপ্ট বলে দিলাম। তাহলে কি বললাম? জিএসটি কিছুই না, জিএসটি হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আমি একটা এক্সাম্পল বলছি। ধর আজকে ধর আজকে ধর একটা ফোন কিনতে গেলি, ফোন। আজকে ধর একটা ফোন কিনতে গেলি, তোর ফোনের দাম নিল ধর 70,000 টাকা। ঠিক আছে, ফোনের দাম 70,000 টাকা, ওর উপর একটা জিএসটি নিল 12%। কি বললাম বুঝতে পারলি তো? জিএসটি হচ্ছে এমন একটা জিনিস তোকে দিতেই হবে। তোকে দিতেই হবে, কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই। জিএসটি তোকে দিতেই হবে। জিএসটি হচ্ছে এমন একটা জিনিস। কি বললাম বুঝতে পারলি তো? তুই কোনো জিনিস ধর কোনো শপিং মলে গিয়ে কোনো কিছু একটা কোনো একটা ড্রেস কিনলি, ঠিক আছে? তো ড্রেসের যা দাম, তো দাম ধর ড্রেসটার দাম ধর 1,500 টাকা, তার উপর একটা জিএসটি চাপিয়ে দিল। তাহলে ধর জিএসটি মানে ধর প্রোডাক্টটার দাম 1,500 টাকা, তুই যে গার্মেন্টসটা কিনি তার দামটা 1,500 টাকা, ওর উপর তোর 12% আবার চাপিয়ে দিবি। তাহলে ধর আরো 180 টাকা কিছু একটা হবে। তো তোকে বিল ধরিয়ে দিল 1,680 টাকা। দিতেই হবে 180 টাকা, দিতেই হবে। তুই বলবি না আমি দেবো না, দিতেই হবে তোকে। কি বললে বুঝতে পারলি তো? জিএসটি। হ্যাঁ বল। পরে কথা বলিস না, যেটা বলছিস শোন, বেশি মাঝখানে কথা বলিস না। ঠিক আছে তো? কি বললাম? 1,680 টাকা। তো এরকম আমরা যখন রেস্টুরেন্টে যখন খেতে যাই, রেস্টুরেন্টে যখন খেতে গেলাম, রেস্টুরেন্টে খাওয়া একটা তো বিল হলো। ওই বিলের দেখবি, যখন বিলটা ভালো করে ফলো করিস দেখবি তার নিচে দেখবি একটা লেখা আছে জিএসটি। এত পার্সেন্ট জিএসটি। যে কোনো জিনিসের জিএসটি কাটে। ঠিক আছে?
তো এটা কম্পালসারি দিতে হবে, কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের ট্যাক্স যেমন কি, যেমন দেখ আমরা ডাইরেক্ট ট্যাক্সে কি পড়েছিলাম যে কোনো পার্সন যদি সেই লেভেলে ইনকাম করে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। ডাইরেক্ট ট্যাক্স সবাইকে দিতে হয় না, ডাইরেক্ট ট্যাক্স সবাইকে দিতে হয় না, তোমার ইনকাম লেভেলটা ক্রস করে ট্যাক্স দিতে হবে। কিন্তু তোমার এখানে কি বললাম, জিএসটি সবাইকেই দিতে হবে, সবাইকে দিতে হবে। তুমি গরিব মানুষ হলেও তোমাকে দিতে হবে, বড়লোক হলেও সবাইকে দিতে হয় জিএসটি। জিএসটিতে কোনো রকমের কোনো এই মানে শ্রেণীভাগ করার যে কার কত ইনকাম এসব দেখা হয় না, কিন্তু ইনকাম ট্যাক্স এটা দেখা। আর যদি পথের ভিখারি থাকে না তাকেও জিএসটি দিতে হয়, যে পথে ভিখারি ভিক্ষা করে তাকেও জিএসটি দিতে হয়, জিএসটি সবাইকে দিতে হয়। আজকে আজকে নর্মালি তুই তুই দেখ একটা কোলগেট কিনছিস তার উপর জিএসটি হয়, সবাইকে দিতে হয় জিএসটি, জিএসটি সবাইকে দিতে হয় জিএসটি। আজকে তুই কোনো প্রোডাক্ট মার্কেট থেকে কিনে আনছিস জিএসটি দিয়েই কিনতে হচ্ছে, উইদাউট জিএসটি হবে না, সমস্ত জিনিসের উপর জিএসটি দিতে হয়, ঠিক আছে তো? হ্যাঁ আছে কিছু কিছু জিনিসের উপর জিএসটি ছাড়া, সেটা খুব কম। কোন জিনিসের উপর জিএসটি নেয় না, যেগুলো নিত্য প্রয়োজনীয়, একদম নিত্য প্রয়োজনীয়, ওই তো মার্কেটে কিনে শাক সবজি এর উপরে জিএসটি হয় না। তো এরকম আছে চার্ট আছে, এইগুলোর উপর জিএসটি হয় না, ঠিক আছে তো? তো যাই হোক সব আস্তে আস্তে বলবো। আমি দেখ আমি এই আইটিসি চ্যাপ্টারটা করাবো ওর জন্য ওইটুকু জাস্ট তোর জিএসটি একটু কনসেপ্টটা বলেছি, জিএসটি সেভাবে দেখিসনি, তো একটু কনসেপ্টটা বলছি জিএসটি জিনিসটা কি। তোরা সবাই জানিস জিএসটি সম্পর্কে, আরে না জানলেও তো জিএসটি দিস তো। এই তো পুজোর সময় শপিং বলে শপিং করতে গেছিস জিএসটি দিস, দেখবি বিল দেখবি বাড়িতে কি, বাড়িতে ফোন কিনবি দেখবি ফোনের বিল আছে দেখবি নিচে লেখা আছে জিএসটি। সব বলছি ব্যাপারগুলো। বলছে কি দ্য টার্ম, কি লেগে দ্য টার্ম জিএসটি ডিফাইন, জিএসটি ডেফিনেশনটা কোথায় আছে, আর্টিকেল 366, ঠিক আছে, 12A, টু মিন এনি ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অর বোথ এক্সেপ্ট ট্যাক্স অন সাপ্লাই অফ দ্য অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। সমস্ত জিনিসের উপর জিএসটি অ্যাপ্লাই আছে, ঠিক আছে তো? মানে আমাদের দেশে যত কিছু আছে সব জিনিসের উপর জিএসটি হয়, শুধুমাত্র একটা জিনিসের উপর জিএসটি হয় না, সেটা হচ্ছে অ্যালকোহলিক লিকার। বুঝতে পারলি? অ্যালকোহলিক লিকার মানে যেটাকে তো বলা হয় দারু, ঠিক আছে? দারুর উপর জিএসটি অ্যাপ্লাই নেই, ঠিক আছে? দারুর উপর জিএসটি নেই। তাই লিখে দিয়েছে যে এটা খুব ইম্পোর্টেন্ট লাইন বললাম, এটাকে মনে রাখতে হবে। তোকে বলতে হবে কোন জিনিসের উপর জিএসটি অ্যাপ্লাই নেই। তাহলে কি বললাম? আমি আরেকটু ভালো করে বলি। অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, ভালো করে বুঝবি। দেখবি অ্যালকোহল তো অনেক কাজে ইউজ করা হয়, ঠিক আছে তো? কিন্তু অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন যেগুলো মানুষ খায়, ঠিক আছে? তার উপর জিএসটি অ্যাপ্লাই নেই। ওর উপর জিএসটি অ্যাপ্লাই নেই। আর হচ্ছে ৫ টা পেট্রোলিয়াম প্রোডাক্ট। পরীক্ষা একবার এসেছিল, কারো কোন জিনিসের উপর জিএসটি অ্যাপ্লাই হয় না। কি বললাম? অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন অ্যান্ড ৫ পেট্রোলিয়াম প্রোডাক্ট। বলে দেবো পরে ৫ টা পেট্রোলিয়াম প্রোডাক্ট কি আছে। ঠিক আছে? তাহলে কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা আর কি লিখেছে জিএসটি, এখন যদি দেখ জিএসটি কার এখানে না, জিএসটির ক্ষেত্রে একটা কথা ইউজ করা হয়, জিএসটি কোন জিনিসের উপর হয়? ধর আজকে ধর আমি একটা কোনো জিনিস কিনলাম তার মধ্যে জিএসটি হবে, বা আমি যদি কোনো জিনিস বিক্রি করি তার উপর জিএসটি হবে। সত্যি এটাই রিয়ালিস্টিক, ঠিক আছে? কোনো জিনিস যদি কিনি, আজকে ধর আমি একটা ফোন কিনলাম, ঠিক আছে? তাহলে জিএসটি দিতে হবে। আমি এই ফোন বেচি, তাহলে আমাকে জিএসটি দিব। আমি ধর আজকে কারোর থেকে ফোন কিনলাম, তাকে জিএসটি দেবো। আর আমি যদি কাউকে ফোন, আমার ধর ফোনের দোকান আছে, কাউকে ধর ফোনটা বেচলাম, তার থেকে জিএসটি নেব। কিন্তু এই যে তোর জিএসটি অ্যাক্টে ভালো করে বলবি বুঝবি, জিএসটি অ্যাক্টে কোথাও কেনা আর বেচার কথা বলা নেই। জিএসটি অ্যাক্টে কেনা আর বেচা মানে পারচেজ আর সেল বলে কোনো কথা বলা নেই। ও একটাই কথা ইউজ করে সাপ্লাই, আর কিচ্ছু বলেনি। সাপ্লাই বলে একটা কথা ইউজ করে, সাপ্লাই। সাপ্লাই বলে একটা কথা ইউজ করেছে, দেখ এখানে লেখা আছে সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস, ঠিক আছে তো? এই যে সাপ্লাই অফ গুডস, আচ্ছা জিএসটি কি শুধুমাত্র গুডস এর উপর হয়? না, সার্ভিসের উপর হয়। সার্ভিসের উপর জিএসটি হয়। আজকে তুই তোর বাড়িতে কম্পিউটার খারাপ হয়ে গেছে, তুই কম্পিউটার সারাই করতে বললি, সার্ভিসিং করে দিয়ে গেল, জিএসটি নেবে তো, সার্ভিস দিল। ইলেকট্রিক বিল, ওটা তো ইলেকট্রিক, ওটা তো সার্ভিস, ওর উপর জিএসটি হয়। তুই বড় বড় কোচিং সেন্টারে যখন পড়াশোনা করবি, ধর এরপরে প্রফেশনাল কোর্স যখন পড়বি, দেখবি ওর উপর জিএসটি নেবে। তো সার্ভিস, সার্ভিসের উপর জিএসটি হয়। এমন নয় যে জিএসটি শুধু গুডস এর উপর হয়, জিএসটি গুডস এর উপর হয়, আবার জিএসটি সার্ভিসের উপর হয়, মনে রাখতে হবে। বুঝতে বোঝার চেষ্টা কর। আজকে তুই কোনো দোকানে গিয়ে ফোন কিনতে গেছিস, জিএসটি তোকে দিতে হবে। আবার সিনেমা হলে সিনেমা দেখতে গেছিস, তাহলে কি তুই কি সিনেমা দেখলি, ওটা কি গুডস না সার্ভিস? তাহলে ওর উপর তো জিএসটি হচ্ছে। যে জিএসটি সব জিনিসের উপর। তো এখানে মাথায় রাখতে হবে জিএসটি কার উপর হয়, শুধু গুডস না, গুডস অ্যান্ড সার্ভিস বোথ। আর এখানে পারচেজ বা সেলের কথা বলা হয়নি, সাপ্লাইয়ের কথা বলা হয়েছে। আর সেরকম কিছু পড়বো না। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে একটা কথা যেগুলো নিচের দিকে হয়, ইন্টারস্টেট সাপ্লাই আর ইন্টারস্টেট সাপ্লাই, এগুলো 11 এর জিনিস। আর বলছি 11 এর জিনিস, 11 এ সব পড়ানো জিনিস আবার চলে এসছে। ইন্ট্রা বলে একটা কথা হয়, ইন্ট্রা, আর একটা কথা হয় ইন্টার, খুব মাথায় রাখবি। দেখ আর একটু ভালো বোঝার জন্য তোদেরকে দেখ একটু নিচে একটা চার্ট করে দিয়েছি, ঠিক আছে তো? যেমন ধর আমি তোকে বুঝিয়ে দিচ্ছি এখানে কি লেখা আছে, না বললেও হবে। ধর আমি থাকি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে?
ঠিক আছে না? আমি থাকি ধর ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। এবার ধর আমি ধর ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আচ্ছা ধর আজকে আমি মনে করছি আমার একটা মোবাইল ফোনের দোকান আছে। আমার আজকে একটা মোবাইল ফোনের দোকান আছে। ঠিক আছে? মোবাইল ফোনের দোকান আছে। ঠিক আছে? আমার দোকানে একজন মোবাইল ফোন কিনতে এসছে। ঠিক আছে? সে থাকে কোথায়? সে ওয়েস্ট বেঙ্গলেই থাকে। সে ওয়েস্ট বেঙ্গলেই থাকে। কি বলছি বুঝতে পারছিস? ভালো করে বুঝবি কিন্তু। আজকে বা তুই ধর আজকে আমি তোকে পড়াচ্ছি। আজকে আমি তোদের পড়াচ্ছি। কোথায় বসে বসে পড়াচ্ছি? ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে? আর তোরা কোথায় এসে পড়ছিস? ওয়েস্ট বেঙ্গলে। মানে বুঝতে পারছিস? আমি বলতে চাইছি একই স্টেটের মধ্যে যদি ট্রান্সেকশন হয়, ট্রান্সেকশন যদি একটা স্টেটের মধ্যে হয় তাকে কি বলে? ঠিক আছে? একই স্টেটের মধ্যে ট্রান্সেকশন হলে তাকে কি বলে? আরেকটা বলছি, ওয়েস্ট বেঙ্গল আরেকটা ধর আছে বিহার। তাহলে কি? এটা কি আছে? ডিফারেন্ট স্টেট। একই স্টেটের মধ্যে ট্রান্সেকশন হলে তাকে কি বলে? আর ডিফারেন্ট স্টেটের মধ্যে ট্রান্সেকশন হলে তাকে কি বলে? ঠিক আছে? ডিফারেন্ট স্টেট হলে তাকে বলা হয় ইন্টার। আর একই স্টেট হলে তাকে বলে ইন্ট্রা। মনে রাখতে হবে। এগুলো তোকে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে কি বললাম? একই স্টেটের মধ্যে হলে তাকে বলে ইন্ট্রা। আর একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে হলে তাকে বলে ইন্টার। ঠিক আছে? একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, তোরা মনে করার চেষ্টা কর। আজকে ধর একটা ফোন কিনলি। তোর বাড়ির পাশে কোনো একটা দোকান দিয়ে ফোন কিনলি। বা বাড়ির পাশ দিয়ে গিয়ে বা কোনো শপিং মলে গিয়ে তুই ফোন কিনলি। শপিং মল তুই ডায়মন্ড প্লাজা বল বা সিসি2 বা যেরকম সিটি সেন্টারে কিন্তু একটা ফোন কিনতে গেলি। ধর আজকে ধর কেনার ইচ্ছা হচ্ছে আইফোন কেনার ইচ্ছা হয়েছে। তা আইফোন কিনতে চলে গেলি। ঠিক আছে তো? তাহলে তুই কোথা থেকে কিনেছিস? বলে স্যার সিটি সেন্টার থেকে কিনেছি। কোন সিটি সেন্টার? কোন সিটি সেন্টার? বলে স্যার সিটি সেন্টার ধরুন সল্টলেক সিটি সেন্টার থেকে কিনেছি। তুই থাকিস কোথায়? সল্টলেক কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে? তারপর তুই যে আইফোনটা কিনলি কোথা থেকে কিনলি? ওয়েস্ট বেঙ্গল থেকেই কিনলি। ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা দোকান থেকে কিনেছিস। আর তুই থাকিস কোথায়? ওয়েস্ট বেঙ্গল। তার মানে কি ট্রান্সেকশনটা কোথায় হচ্ছে? একই স্টেটের মধ্যে হচ্ছে তো? এটাকে বলা হয় ইন্টার ট্রান্সেকশন, ইন্টারস্টেট সেল। ইন্টারস্টেট সেল বা কি বললাম? এটাকে বলা হয় ইন্ট্রা-স্টেট সেল বলার চেয়ে ভালো ওয়ার্ড সাপ্লাই। ইন্টারস্টেট সাপ্লাই মানে একই স্টেটের মধ্যে হলে তখন তাকে বলি ইন্ট্রা-স্টেট সাপ্লাই। এক্ষেত্রে আজকে তুই ধর একটা নরমালি বলছি আজকে তুই একটা ফোন কিনলি। ঠিক আছে? তোর যখন ফোনে একটা বিল আসবে দেখেই ফোনটার দাম ধর সাপোজ ধর ফোনটার দাম ৳৭০,০০০ ফোনটার দাম ৳৭০,০০০ ও তার নিচে লেখা থাকবে, দেখবি এটা লেখা থাকবে কি লেখা থাকবে জিজ্ঞাসা কর। বলছি বড় করার চেষ্টা কর। সিজিএসটি আর লেখা থাকে এসজিএসটি লেখা থাকে। ঠিক আছে তো? লেখা আছে 6% 6%। ৭০,৬৪২ ৳৪,২০০ ৳৪,২০০। ঠিক আছে তো? হিসাব কর। ৭০,০০০ যোগ ৪,২০০ যোগ ৪,২০০ কত টাকা? তোকে যখন বিল ধরাবে না দোকানদার তোর হাতে ৳৭৮,৪০০ বিল ধরবে। ফোনটার দাম ৳৭০,০০০। ফোনের দাম ৳৭০,০০০ তোর হাতে বিল ধরবে ৳৭৮,৪০০। তারপরে তোকে কত এক্সট্রা দিতে হলো দেখ ৳৮,৪০০ এক্সট্রা দিয়ে দিতে হলো। এটা হচ্ছে জিএসটি। আর আমি কি বললাম? নিশ্চয়ই ফোন কিনেছিস, ফোন কেন? তুই বাড়িতে যদি কোনো ফ্রিজ কিনিস, টিভি কিনিস, এসি কিনিস দেখবি এইরকম বিল আছে। আর তুই তো কিনলে তুই বাইরের স্টেট দিয়ে কিনিসনি, তুই তোর স্টেট থেকেই কিনেছিস। তাহলে দেখবি ওই বিলে লেখা আছে ইনভয়েস বিল। দেখবি লেখা আছে সিজিএসটি আর এসজিএসটি। মানে কি বুঝতে পারলি? একই স্টেটের মধ্যে কিনলে তখন সিজিএসটি আর এসজিএসটি থাকবে। এখন ধর তুই কলকাতায় থাকিস, তুই বাইরে ঘুরতে গেছিস, বোম্বেতে ঘুরতে গেছিস। ওখানে কোনো একটা ভালো জিনিস পছন্দ হয়েছে কিনে এনেছিস। ভাবনা ওখানে কোনো একটা ড্রেস পছন্দ হয়েছে তুই শপিং মলে গিয়ে কিনেছিস। ঠিক আছে? তো তখন তোকে কি বিল ধরাবে জানিস তো? তখন তোকে ধর ড্রেসটার দাম ধর ভালো একটা ড্রেস ধর ৳৫,০০০ ড্রেসটার দাম ৳৫,০০০ তোকে না তোকে আইজিএসটি ধরবে। কি বললাম বুঝিস? আইজিএসটি মানে কি? একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন ট্রান্সেকশন হয় তখন আইজিএসটি চার্জ হয়। আইজিএসটি। ঠিক আছে? ধর সাপোজ আইজিএসটি ১২% ৫,০০০ ১২% ৳৬০০। তাহলে কত হলো বিল? ৳৫,৬০০। আমি তোকে এটাই বোঝাতে চাইলাম, একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে হলে তাকে তখন কি হয়? আইজিএসটি। আর একই স্টেটের মধ্যে হলে তাকে কি হয়? সিজিএসটিএস। এটা মনে রাখতে এটা সবাই জানে বেসিক জিনিস এটা সবাই জানে। এর জন্য কমার্সের স্টুডেন্ট হওয়ার দরকার হয় না। এমনি সবাই জানে। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি তো? আমি কি বললাম বুঝলি? সিজিএসটি, এসজিএসটি বোঝালাম, আইজিএসটি বোঝালাম। একই স্টেটের মধ্যে হলে। আচ্ছা আরেকটা কথা বলি। আরেকটা কথা বলে দিই। ধর আমি যেটা বলছিলাম, আ কি বলব? যে ধর একটা ফোন কিনেছি, ধর একটা ফোনের দাম কত বললাম? ৳১০,০০০ একটা ফোনের দাম ৳১০,০০০ মানে ফোনটার দাম ৳১০,০০০ আমার কথা মন দিয়ে শুনবি। আমি দোকানে গেছি, একটা ভালো ফোন দেখে পছন্দ হয়েছে। আমি বললাম ফোনটার দাম কত? ৳১০,০০০ কিন্তু যখন বিল হলো না ৳১০,০০০ বেড়ে গেল। ৳১০,০০০ এবার দেখ আমি কিনেছি নিশ্চয়ই আমার স্টেট থেকে।
কি বললাম, আমি কিনেছি, আমি ফোনটা কিনেছি ওয়েস্ট বেঙ্গল থেকে কিনেছি, আর আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে কি বসাবে এর উপর? সিজিএসটি আর এসজিএসটি। সিজিএসটি বসাবে আর এসজিএসটি বসাবে, কত পার্সেন্ট? 6% করে। দশ হাজার 6%, 600 টাকা। আর এসজিএসটি বসাবে 6%, 600 টাকা। তাহলে কত টাকা বিল ধরালো আমাকে বল? 11,200 টাকা। তাহলে এই মোবাইল ফোনটা কিনে আমার তো ঘরে আসলো, বল আমার ঘরে ইন হলো নাকি আউট হলো ফোনটা? ইন হলো। তো এই যে জিএসটি হলো না, এই জিএসটি কি বলে জানিস তো? এটাকে বলা হয় ইনপুট জিএসটি। কি বললাম? ইনপুট জিএসটি। ইনপুট, অর্থাৎ গুডস কেনার সময় আমি কোনো কিছু যখন কিনবো বা কোনো কিছু যখন আমার ঘরে নিয়ে আসবো, তখন যে জিএসটি দিই, আজকে তোরা সবাই জানিস, তুই যখন কোনো দোকান দিয়ে ফোন কিনে আনিস তখন কি জিএসটিটা দিয়ে আসিস, এটাকে বলে ইনপুট। ঠিক আছে তো, বোঝা গেল ইনপুট জিএসটি কাকে বলে? ইনপুট বুঝতে পারলি তো? গুডস কেনার সময় বা সাপ্লাই কেনার সময়, সরি গুডস কেনার সময় বা সার্ভিস কেনার সময় আমরা যে জিএসটি দিই তাকে বলে ইনপুট জিএসটি। আচ্ছা বলতে পারবি ইনপুট জিএসটি আমাদের কাছে কি অ্যাসেট না লাইবিলিটি, কেউ বলতে পারবি? নগদ দুটো। অ্যাসেট। ইনপুট জিএসটি হচ্ছে অ্যাসেট, কারণ আমি দিয়ে দিয়েছি, অলরেডি জিএসটি দিয়ে দিয়েছি, জিএসটি আমি দিয়ে দিয়েছি গভর্নমেন্টকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে অ্যাসেট। ঠিক আছে তো? আচ্ছা, এবার আবার ধর ফোনের দোকান, ফোন বেচি মার্কেটে, এবার ধর আমার দোকানে কেউ একজন এসে ফোন কিনতে, তাকে ফোনটা বেচে দিয়েছি, তাহলে ফোনটা বিক্রি করার জন্য, আচ্ছা ফোনটা যদি আমি 10,000 টাকায় কিনি, আমি কি 10,000 টাকায় বেচবো? লাভ তো করবোই। সাপোজ ধর মনে করলাম 20% লাভ করবো, তা লাভ করবো কার উপর বল, কেউ বলতে পারবি? 10,000 টাকার উপর লাভ হবে 20%, নাকি 11,200 উপর লাভ করবো 20%? 10,000 লাভ সবসময় 10,000 উপর হবে, কারণ এই 11,200 আমার কিছু না, আমার হাতে কিছু নেই, এটা তো সরকার নিয়ে দেবে না। সরকার কোন টাকা নেবে জানিস তো? সরকার, সরকার কত নেবে বলতে পারবি? 1200। এই 600 আর 600 সরকার 1200 নিই, ঠিক আছে? তারপরে আমি যে ফোনটা, যাকে আমার দোকানে কেউ ফোনটা কিনতে আসবে তাকে বেচবো, এই ফোনটা কিনি 10,000 টাকায়, ওকে 20% লাভ রেখে ফোনটা বেচবো, তাহলে 10,000 টাকা তার ফোনের দাম কস্ট, আমি লাভ করলাম সাপোজ 20%, মানে কত? 2,000 টাকা লাভ করলাম, কত? 12,000 টাকা হলো সেল, এটা হলো সেল। এবার আমি এর উপর জিএসটি চাপাবো, যাকে আমি ফোনটা বিক্রি করবো সেও ধর আমার স্টেটে, তার থেকে কি নেবো? সিজিএসটি নেবো 6%, এসজিএসটি নেবো 6%। তাহলে 12,000-এর 6% করলে কত হবে? 720। ওটাও 720, তাহলে হিসাব করে কত হচ্ছে? 13,440। কি হলো বল? 13,440। তার মানে আমার দোকানে যে ফোন কিনতে আসলো তার থেকে কত টাকা নিলাম আমি? কত টাকা নিলাম? 13,440 টাকা বিল ভরিয়ে। আচ্ছা এবার দেখ, এই যে আমি যখন কাউকে গুডস বিক্রি করি তার থেকে কি জিএসটি তাকে দেবো না তার থেকে নেবো? দেবো। এই জিএসটি কে বলে কি জিএসটি বলতে পারবি কেউ? আউট, আউট, আউট। কেন? এবার তোর দোকান থেকে গুডস বেরিয়ে যাচ্ছে তাই আউটপুট, ওখানে তোর দোকানে গুডস ঢুকছে তাই আউটপুট জিএসটি। তাহলে ইনপুট জিএসটি, আউটপুট জিএসটি বললাম। এইবার দেখ, আউটপুট জিএসটি আবার কি জানিস তো? লাইবিলিটি। কেন লাইবিলিটি বলছি? কেন লাইবিলিটি বলছি? এটা লাইভ, তার মানে আমি কাউকে গুডস বিক্রি করে তার থেকে কত জিএসটি কালেক্ট করেছি? 700, 1,440 টাকা। আমি কাউকে গুডস বিক্রি করে তার থেকে জিএসটি কালেক্ট করি 1,440 টাকা। গভর্নমেন্ট এই টাকাটা পাবে। জিএসটি টাকাটা কার পাওয়ার কথা? গভর্নমেন্টের পাওয়ার কথা 1,440 টাকা। 1,440 টাকা গভর্নমেন্ট পাবে, এটা আবার দিতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট বলবে দাও আমাকে 1,440 টাকা দাও। আমি তখন গভর্নমেন্টকে বলবো, গভর্নমেন্ট আমি তোমাকে দিয়ে দিচ্ছি অলরেডি, কত টাকা দিয়ে দিচ্ছি? 1,200 টাকা দিয়ে দিচ্ছি, মনে কর 1,200 টাকা দিয়ে দিয়েছি। আমার কাছে 1,440 টাকা গভর্নমেন্ট চেয়েছে, আমি তোমাকে 1,200 টাকা দিয়ে দিয়েছি। এই 1,200 টাকা দেবো না, আমি দেবো কত আর? বাকি 240 টাকা, বাকি 240 টাকা। এটাকে বলা হয়, এটাকে বলা হয় জিএসটি পেমেন্ট। বুঝতে পারলি ব্যাপারটা কি বলছি? এটা হচ্ছে কনসেপ্ট চ্যাপ্টারে, ঠিক আছে? এটা একটু ব্যাপারটা বুঝতে পারলে তাতে অঙ্ক করতে সুবিধা হবে। জিনিসটা কিছু বুঝতে পারলে, বুঝতে পারলি তো? এইগুলো সব এবার অঙ্কের মধ্যে এগুলোই আসে সব। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? জিজ্ঞেস করবো? ঠিক আছে, পরের অঙ্কে চলে আসি, আমরা অঙ্ক দিয়ে এবার বুঝবো। কত নম্বর পেজ দেখ? 500 টাকা আগের পেমেন্ট ছিল। অঙ্কে, অঙ্কে আয় কথা বলতে হচ্ছে।
152 পাতা খুলবি, হ্যাঁ 1 নম্বর অঙ্কটা করা যাবে। এটা বলতো কত পয়েন্ট? 152 না? এই এবার চ্যাপ্টারের অঙ্কগুলো পড়বো, ঠিক আছে তো? অঙ্কগুলো কোশ্চেন পড়ে দেখি এবার কি কি বলতে দিচ্ছে। এই দেখ, এখন 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কোর্স, এটা হচ্ছে বোম্বে ইউনিভার্সিটিতে এসেছিল অঙ্কটা, খুব ভালো অঙ্ক দিয়েছিল, মানে স্ট্যান্ডার্ড অঙ্ক লেগেছে। বলছে মিস এস রেজিস্টার্ড ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? বলছে মিস এস রেজিস্টার্ড ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আর একটা কথা, যখনই তোকে অঙ্ক দেবে না, এই আইটি চ্যাপ্টার অঙ্ক দেবে, কিন্তু রেজিস্টার্ড বলবে। রেজিস্টার্ড রেজিস্টার রেজিস্টার তোকে বলতে হবে, রেজিস্টার তোকে বলে দেবে, তারপর বাকিটা আমি বলবো, অঙ্ক করতে গিয়ে বলবো। রেজিস্টার্ড বলে এই কথাটা ইউজ করবে কোশ্চেনে, ঠিক আছে? তাহলে কি বলছে, মিস এস রেজিস্টার্ড ইন ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তাহলে মানে মিস এস, বুঝতে পারলি, মিস এস যে ব্যবসা করছে, ও ওয়েস্ট বেঙ্গলে বিজনেসটা করছে, এবং ও কোথাকার রেজিস্টার্ড আছে, কোথাকার রেজিস্টার্ড ডিলার, ও ওয়েস্ট বেঙ্গল। প্রোভাইডস ফলোইং ডিটেলস ফর দ্য মান্থ অফ জানুয়ারি, ক্যালকুলেট ডেট ট্যাক্স লাইবিলিটি ফর দ্য মান্থ অফ জানুয়ারি। তোকে ডিটেলস গুলো দিয়েছে কোন মাসের, জানুয়ারি মাসের ডিটেলস দিয়েছে। তোকে ডেট ট্যাক্স লাইবিলিটি বের করতে বলেছে, মানে জিএসটি পেমেন্ট বের করতে বলেছে জানুয়ারি মাসে। প্রথমে তোকে বলেছে ওপেনিং ব্যালেন্স ইন ইলেকট্রিক ক্রেডিট লেজার। ওপেনিং ব্যালেন্স বলেছে, বেশি তোকে মাথা খাটাতে হবে না, তুই মাথায় রাখবি একটা ওপেনিং ব্যালেন্স বলেছে, কার ওপেনিং ব্যালেন্স সব বলে দেবো। তোকে বলেছে ওপেনিং ব্যালেন্স অফ ইলেকট্রিক ক্রেডিট লেজার কত বলেছে, ওপেনিং ব্যালেন্স ইলেকট্রিক ক্রেডিট লেজার আইজিএসটি এত টাকা বলেছে। এবার আইজিএসটি, স্যার আইজিএসটি ফুল ফর্ম কিছুক্ষণ আগে তো বললাম আইজিএসটি জিনিসটা কি। আইজিএসটি কি বললাম, একটা স্টেট থেকে যখন আর একটা স্টেটে যখন ট্রানজাকশন হয়, আজকে ধর আমি কোনো বাইরের কোনো স্টেট, ধর বোম্বে থেকে কোনো কিছু জিনিস কিনলাম, বা ধর বিহারে কিছু বেচলাম, ঠিক আছে তো? আমি যখন একটা স্টেট থেকে যখন আর একটা স্টেটে ট্রানজাকশন হয়, তখন কি ইউজ করা হয়, আইজিএসটি ইউজ করা হয়। আইজিএসটির ফুল ফর্ম হচ্ছে
ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ইন্টিগ্রেটেড, ঠিক আছে। তারপর সিজিএসটি বলছে এসজিএস, সিজিএসটির ফুল ফর্ম সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আর এসজিএসটির ফুল ফর্ম স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। বুঝতে পারলি কি বললাম? আমি কিছুক্ষণ আগে বললাম সিজিএসটি আর এসজিএসটি কোথায় অ্যাপ্লাই হয়? একই স্টেটের মধ্যে হলে। একটা স্টেটের মধ্যে হলে কি অ্যাপ্লাই হয় বললাম? একই স্টেটের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি, আর একটা ডিফারেন্ট স্টেট হলে কি হয়? আইজিএসটি, ঠিক আছে। তোকে তোকে ব্যালেন্স বলেছে, আইজিএসটির ব্যালেন্স কত পড়ে আছে, সিজিএসটির ব্যালেন্স কত পড়ে আছে, আর এসজিএসটির ব্যালেন্স কত পড়ে আছে, ঠিক আছে। এইবার এখন তুই বলতে পারিস স্যার ওপেনিং ব্যালেন্স ইলেকট্রিক ক্রেডিট লেজার মানে কি? আমি একটু পরে বলবো, একটু টাইম নিয়ে তারপর বলবো, একটু টাইম লাগবে, একটু বলছি, একটু পরে এটা বলছি পরে। এবার তোকে অঙ্কে বলেছে ট্রানজাকশন ডিউরিং দ্য মান্থ, ঠিক আছে। ট্রানজাকশন গুলো কি কি বলেছে তোকে অঙ্কে? একটা করে পড়বি, পড়ছি, হ্যাঁ। সোল্ড গুডস বলেছে, সোল্ড গুডস, দেখ সোল্ড গুডস, সোল্ড গুডস কাকে গুডস বিক্রি করেছি? রামকে। বল গুডসটা কাকে বিক্রি? রামকে। রাম কোথায় থাকে? কলকাতায়। তার মানে এখানে বল এটা কি একই স্টেটের মধ্যে ট্রানজাকশন নাকি ডিফারেন্ট স্টেট? একই স্টেটের মধ্যে ট্রানজাকশন, তাহলে কি কি জিএসটি অ্যাপ্লাই হবে? সিজিএসটি, এসজিএসটি। আমি একটু বোঝানোর জন্য লিখে রাখছি পাশে পাশে, এখানে সিজিএসটি আর এসজিএসটি হবে। তারপর বলছে কি সোল গুডস টু 5% জিএসটি। একটা কথা তোকে বলি, একটু বলে দিই, আমাদের দেশে জিএসটি কটা রেট আছে জানিস তো? 5, 12, 18, 28, এই চারটেই জিএসটি রেট আছে। তোরা নিশ্চয়ই মার্কেটে তো কেনাবার যত জিনিস কেনাকাটি করিস, দেখবি এই জিএসটি রেট গুলোই বসে। তোরা ম্যাক্সিমাম এই 12%টাই দেখেছিস সব জায়গায়, ঠিক আছে। তাহলে কি কি বলো, জিএসটি কত কত রেট চালু আছে? 5, 12, 18, 28। কি কি বললাম? তুই অঙ্ক করার সময় দেখবি এই রেট গুলোই থাকবি না, বাইরে থাকবে না। রেটের বাইরে পাবি না, এই রেটেই পাবি। এমন না যদি কখনো হুট করে 4% পেয়ে গেলি, 3% এরকম থাকবে না। তোকে এই রেট গুলোই থাকবে। কি কি বললাম? 5, 12, 18 বাইরে থাকবে না। তুই যখন বাইরে যখন কোন দোকান থেকে কিছু কিনিস দেখবি এই রেটই থাকে, এর বাইরে কোনো রেট থাকে না। তুই কোশ্চেন করতে পারবি এই রেট তো নেই, জিজ্ঞাসা করতে পারবি যে এই রেট তো মার্কেটে নেই, কেন এই রেটে জিএসটি নিয়েছে? তুই জানতে হবে তোকে 5, 12, 18, 28। এবার দেখ তাহলে কি বললাম বল? কি বললাম? হ্যাঁ, আমি রামকে গুডস বিক্রি করেছি, ঠিক আছে। আর রাম কোথায় থাকে? কলকাতায়। তাহলে কি কি জিএসটি হবে? সিজিএসটি, এসজিএসটি, তাই তো। স্যার এখানে 18% দিই, তার মানে সিজিএসটি হবে 9, এসজিএসটি হবে 9। বুঝতে পারলি 18টা কি করে হলো? এটা হচ্ছে 18। মানে ধর আজকে আমি তোকে বলছি একটা সিম্পল জিনিস বলছি, ধর আজকে ধর আমার একটা মোবাইল ফোনের দোকান আছে, খুলেছি। আমার দোকানে কেউ কি মোবাইল ফোন কিনতে এসেছে, তাকে মোবাইল ফোন বিক্রি করলাম, তাহলে আমি তো তার থেকে জিএসটি নেবো। কি জিএসটি নেবো? সিজিএসটি আর এসজিএসটি। তাহলে আমি যত টাকা জিএসটি কালেক্ট করব, তার মধ্যে পুরো টাকার যত টাকা হবে না, তার মধ্যে হাফ টাকা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবো, আর হাফ টাকা স্টেট গভর্নমেন্টকে দেবো। এইটাই হচ্ছে সিজিএসটি, এসজিএসটি। বোঝা গেল কি বললাম? তারপর কি বলেছে? সোল গুডস 5% জিএসটি টু শ্যাম বর্ধমান। বর্ধমান কোন স্টেটের মধ্যে পড়ে? ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানেও তো সিজিএসটি, এসজিএসটি হয়। বুঝতে পারছিস তো? ডু লিখে রাখলাম। তারপর এতক্ষণ বেচা হলো, এবার কেনা হচ্ছে। আমি গুডস কিনেছি, কোথা থেকে? মুম্বাই থেকে কিনেছি। স্যার এখানে নামটা ভুল লেখা আছে, বুঝিস তো? এই নামটা ভুল লেখা আছে, অন্য কোনো নাম হবে, বুঝিস তো? বাদ দে, অন্য কোনো নাম হবে, তা বাদ দে, নাম যা কিছু একটা হবে, নামটা কেটে দিলাম। মুম্বাই তো হতে পারে না। আমি গুডস কিনেছি, কোনো একজন থেকে কিনেছি, সে কোথায়? কলকাতায়। কলকাতা থেকে গুডস কিনি, মুম্বাইটা কেটে দিলাম, মুম্বাই হবে না, হয়তো অন্য কোনো নাম ছিল। ঠিক আছে, অন্য কোনো নাম ছিল, কি নাম ছিল এক্স্যাক্টলি মনে পড়ছে না। তা মোহন তো পরেরটা আছে, মোহন বললাম, ঠিক আছে। তাহলে কি হয় বল, এখানে এর মধ্যে সিজিএসটি, এসজিএসটি, বুঝতে পারছিস তো? ভালো করে বোঝ। আমি গুডস কিনেছি, আমি গুডস কিনেছি কোথা থেকে? কলকাতা থেকে। আর কলকাতা তো ওয়েস্ট বেঙ্গলে, আর আমি তো ডিলার তো ওয়েস্ট বেঙ্গলে। তাহলে কি হবে? সিজিএসটি, এসজিএসটি, এটাও টু। তারপর এবার কি বলেছে? প্রোভাইড সার্ভিস। এতক্ষণ গুডস দিয়ে বলে সার্ভিস, সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে তো। কাকে সার্ভিস দিচ্ছি এবার? সার্ভিসটা কাকে দিয়েছি? মোহনকে সার্ভিস দিয়েছি। মোহন থাকে কোথায়? চেন্নাইতে। তাহলে এখানে কি বলছো বল দেখি? আইজিএসটি। এটা তোকে বুঝতে হবে। তোকে পরীক্ষায় বলে দেবে না সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটি, তোকে বুঝে নিতে হবে। তোকে এরকম ট্রানজাকশন দেবে, তোকে বুঝতে হবে। বা এরকম কয়েকবার এসেছিল, এরকম একটা ট্রানজাকশন বলেছিল, বলো এখানে কোন জিএসটি অ্যাপ্লাই হবে। শর্ট কোর্সে দেয়, মাঝে মাঝেই দেয়।
তারপর কি বলছে এভেল সার্ভিস, তুই সার্ভিস কোথা থেকে নিয়েছিস? হাওড়া থেকে নিয়েছিস। তাহলে কি বলবো এখানে? সিজিএসটি এসজিএসটি। লাস্ট ইনওয়ার্ড সাপ্লাই। ইনওয়ার্ড মানে কি? ইনওয়ার্ড সাপ্লাই মানে তুই সাপ্লাই নিচ্ছিস, সাপ্লাই আসছে, তুই কারোর থেকে সাপ্লাই নিচ্ছিস, ঠিক আছে তো? তাহলে সাপ্লাই নিচ্ছিস, হাওড়া থেকে সাপ্লাই নিচ্ছিস, তাহলে এখানেও তো কি বলবো? সিজিএসটি। তাহলে বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি? সবকটা পয়েন্ট বলে দিলাম। এবার আমি অঙ্কটা করব। খুব সোজা অঙ্ক, অঙ্কগুলো হেবি সোজা। করবি, হ্যাঁ। আমি তোকে বলছি কেমন দাগ হবে, মানে মোট কথা রুপিসের ৩টে ঘর হয়। এখন দাগ কাটিস, আমি বলছি দাগ কাটবি। মানে ডান দিকে রুপিসের ৩টে ঘর হবে, ঠিক আছে? এটা পুরো ১ পেজ জুড়েই অঙ্ক হয়। পুরো ১ পেজের অঙ্ক, ঠিক আছে তো? তো প্রথমেই ৪-৫টা স্টেপে করতে হয়। প্রথমেই লিখবো না? প্রথমেই লেখ, এখানে এ দিয়ে লিখছি, এ দিয়ে লেখ আউটপুট ট্যাক্স লাইব্রেরি, ঠিক আছে? লেখ। তাহলে তুই আগে দাগটা কেটেই নে, বেটার হবে দাগটা কেটে নে। ১ মিনিট। ৩টে ঘর হবে এমন। প্রথম ঘরে লিখবো পার্টিকুলার্স, প্রথম ঘরে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে তো? তারপরের ঘরগুলো কি লিখবো? প্রথমটা লেখ আইজিএসটি বলে লিখবো, আইজিএসটি। তারপর লিখবো সিজিএসটি। যদি একটা অঙ্ক ভালো করে বুঝিস, একটা অঙ্ক, সব অঙ্ক পারা যাবে। একটা অঙ্ক ভালো করে বুঝলে সব অঙ্ক পারা যাবে। ভালো করে দেখতে হবে অঙ্কটা কিভাবে করছিস। আর একটা হচ্ছে এসজিএসটি। আমার সঙ্গে সঙ্গে করবি, অসুবিধা হবে না, আমার সঙ্গে সঙ্গে করবি। প্রথমে লিখবো আইজিএসটি, তারপর কি লিখবো বল? পরীক্ষা আসবে কনফার্ম, 100% কনফার্ম আসবে 10 মার্কস। মানে 10 মার্কস আসবে এখান থেকে একটা অঙ্ক। মানে তোর ইনডাইরেক্ট ট্যাক্স থেকে 40 নম্বর আছে। তারপর তুই মোটামুটি 20 নম্বরের অঙ্ক পাবি শিওর শট। মানে শিওর শট 20 পাবি অঙ্ক। একটা এই চ্যাপ্টার, একটা কাস্টম বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পার্টিকুলার্স লিখে দিলাম। প্রথমে কি লিখবো জানিস? সেখানে এ দিয়ে লেখ, এ। পার্টিকুলার্সের নিচে লেখ, এ দিয়ে লেখ। কি লিখবি? আউটপুট ট্যাক্স লাইব্রেরি লেখ, প্রত্যেকে লেখ আউটপুট ট্যাক্স লাইব্রেরি। কি লিখলাম বল? আউটপুট ট্যাক্স লাইব্রেরি, ঠিক আছে? কি লিখলাম বল? আউটপুট ট্যাক্স লাইব্রেরি। আগে একটু মনে করছি আউটপুট ট্যাক্স লাইব্রেরি এতক্ষণ তোকে বললাম। কেমন ভাবে উদাহরণ দেবো? মনে করছি আমার একটা ফোনের দোকান আছে। কি বললাম? মনে করছি আমার একটা ফোনের আচ্ছা, আরেকটা কথা আমি বারবার বলছি, যখনই তুই এই চ্যাপ্টারের অঙ্ক করবি, তুই মনে করবি তুই একজনের রেজিস্টার্ড ডিলার। তুই একটা রেজিস্টার্ড ডিলার, ঠিক আছে? রেজিস্টার্ড ডিলার। আর কোশ্চেন তো বলেই দেবে তোকে রেজিস্টার্ড ডিলার। তোকে বলবে প্রতিটা অঙ্কে রেজিস্টার্ড ডিলার বলবে। ঠিক আছে? প্রতিটা অঙ্কে তোকে রেজিস্টার্ড ডিলার বলবে, ঠিক আছে? আর এই অ্যাজাম্পশন করে এগোচ্ছি আমরা, আমি রেজিস্টার্ড ডিলার। আর কোশ্চেন তো বলেই দিয়েছে রেজিস্টার্ড ডিলার। তো সাপোজ ধর আমি একজন রেজিস্টার্ড ডিলার, ঠিক আছে? এবার রেজিস্টার্ড ডিলার কি? এরপরে যখন থিওরিটিক্যাল কনসেপ্ট পড়াবো, আমি থিওরি বলে দেবো যে রেজিস্টার্ড ডিলার কাকে বলে, কত টাকা সেল করতে হয়, কত টার্নওভার রাখতে হয়, সব বলে দেবো রেজিস্টার্ড ডিলার জিনিসটা কি। তো ধর আজকে আমি একটা ফোনের দোকান খুলেছি, আমি একটা রেজিস্টার্ড ডিলার, ঠিক আছে? আমি ফোনের দোকান খুলেছি মানে কি, আমি আমার দোকানে সবাই ফোন কিনতে আসে। তা ফোন কিনতে আসে মানে কি, তাদেরকে আমি ফোন বেচি। তা ফোন বেচলে কি করবো? নিয়ম কি? আজকে আমি একটা দোকান খুলেছি, আমি ফোন বেচবো, তার থেকে জিএসটি নেওয়া উচিত কি নেওয়া উচিত? এবার আমি যদি না নিই তাহলে কি হবে? কিছুই হবে না। সরকার আমার পকেট থেকে জিএসটি টাকা তুলে নিয়ে চলে যাবে। এর চেয়ে বেশি কিছু তো হবে না। আমাকেই দিতে হবে জিএসটি। বুঝতে পারলি তো? আজকে আমি ফোনের দোকান খুলেছি, আমার দোকানে যে সমস্ত কাস্টমারকে আমি ফোন বিক্রি করবো তার থেকে জিএসটির টাকা নেব। ওদের থেকে যে জিএসটির টাকা নেবো সেই টাকাটাই আমি গভর্নমেন্টকে দেবো। আমার ঘর থেকে দেবো না টাকা। বুঝতে পারলি? তাহলে আউটপুট কাকে বলে? কি বলতে আউটপুট কাকে বলে? ঠিক আছে? আউটপুট মানে আমার ঘর থেকে যখন ফোনগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ফোনগুলো যাকে আমি দিচ্ছি তার থেকে জিএসটি নেবে। বোঝা গেল কি বললাম? তাহলে আউটপুট ট্যাক্স লাইব্রেরি মানে কি? ওই মোটামুটি সেল করলে যে ট্যাক্স দিই তাকেই বলে আউটপুট ট্যাক্স লাইব্রেরি। ঠিক আছে তো?
তাহলে দেখ এখানে আউটপুট কোন কোনগুলো আছে, দেখ সোল গুডস মনে পড়ছে, ওটা লেখ, দেখে দেখে লেখ, সোল গুডস টু রাম, লেখ সোল গুডস টু রাম। ঠিক আছে, ইন কি বলেছে, ইন টাকা কত বলেছে বল, 8 লাখ টাকা, তাই তো? 8 লাখ টাকা বলেছে, 18%, আমি 18% করবো না, কিন্তু জানিস কি করবো, 9%, একদম ঠিক। 8 লাখের 9% করলে কথা 72,000 টাকা, তাহলে 72,000 টাকা কোথায় কোথায় বসবে, একটা সিজিএসটির ঘরে বসবে আর একটা এসজিএসটির ঘরে বসবে। নিশ্চয়ই এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এটা বুঝতে পেরেছিস? আমি গুডসটা বিক্রি করেছি কোথায়, কলকাতায়, তাহলে এখানে কোন কোন জিএসটি আছে, সিজিএসটি এসজিএসটি, তাহলে 8 লাখ টাকা সিজিএসটি নয় এসজিএসটি নয়, 8 লাখে নয় কত, 72 কোন কোন ঘরে বসবে, সিজিএসটি আর এসজিএসটি ঘরে বসবে। তারপর পর কি বলেছে, সোল গুডস, ঠিক আছে, সোল গুডস টু শ্যাম ইন বর্তমান, লেখ সোল গুডস টু শ্যাম ইন বর্তমান। কত টাকা বলেছে, 12 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, 12 লাখ টাকা। 12 লাখ কিন্তু কত পার্সেন্ট হবে, হ্যাঁ 2.5% করে দেখ, তাহলে এটা হচ্ছে জিএসটি এসজিএসটি। ঠিক আছে, বুঝতে পারলি তো এটা? আর কি বলেছে, আমরা প্রথম দুটো হয়ে গেল, তাহলে পারচেসটা পরে করছি। তারপর বলেছে আমরা সার্ভিস দিয়েছি, আমি ধর তাহলে আমি পড়াচ্ছি মানে কি, সার্ভিস দিচ্ছি, তো সার্ভিস দিলে যদি আমার অথরাইজড হয় তখন তোকে জিএসটি দিতে হবে। যেমন তুই তো একটা যুব কল্যাণ যে যুব সেন্টার থেকে অনেকে কম্পিউটার শিখতে যায়, ট্যালি শিখতে যায়, বড় বড় কোর্স করতে যায় যুব, তাহলে তুই যখন কোর্স করবি তোর প্রতি মাসে যে বিলটা হবে জিএসটি দেবে, আচ্ছা। ঠিক আছে, ওরা অথরাইজ তো জিএসটি দিতেই হবে, ঠিক আছে তো? বা তুই ধর গভর্নমেন্ট সার্ভিসে যে সকল প্রিপারেশন গুলো হয়, রাইস ওয়াইস তুই যে পড়বি, যে বিলটা হবে তোর, যে টোটাল যে কোর্স ফি হবে, তারপরে জিএসটি জমা হবে, ঠিক আছে তো, জিএসটি জমাতেই হবে তো। তাই বলছে আমি ধর কাউকে সার্ভিস বেচছি, তাহলে তার থেকে যাকে বেচছি তাতে কি নেবো, জিএসটি নেবো, তাই তো? তাই বলছে কি, এখানে বলছে প্রোভাইডেড সার্ভিস, তাই তো, টু বোহর ইন চেন্নাই, তাই তো? তাহলে কি লিখবি এখানে, লিখবি প্রোভাইডেড সার্ভিস টু বোহর ইন চেন্নাই। প্রোভাইডেড সার্ভিস টু বোহর ইন চেন্নাই। আগে বল এটা কি হবে, আইজিএসটি, তার মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে হলে তখন কি হয়, আইজিএসটি হয়। টাকাটা কত ছিল, 9,60,000, কত পার্সেন্ট হবে, 12 লাখ। ডাইরেক্ট 12% করে দেবে, 1,15,200। এবার দেখে নে তো আউটপুট কি আর আইটেম আছে, আউটপুটের আইটেম আছে, দেখে নে, মনে হচ্ছে না আউটপুট আছে বলে, আউটপুটের আইটেম আর নেই, দেখ ভালো করে দেখে নে একবার, অসুবিধা হলে দেখে নে একবার, আউটপুট আইটেম আর আছে, দেখ ভালো করে দেখ, এই যে এখানে ছিল না পারচেজ গুডস, এটা তো ইনপুট, এবেল সার্ভিস ইনপুট, বাকি তিনটে সব আউটপুট আর নেই, যোগ করে দে, আউটপুট গুলো শেষ। আইজিএসটির কত হলো, 1,15,200, সিজিএসটি কত হলো 70 আর 1,02,000, এটা এটা কত হচ্ছে, এটাও 1,02,000। তাহলে তুই কত কত জিএসটি কালেক্ট করেছিস, আইজিএসটি কালেক্ট করেছি এত টাকা, সিজিএসটি কালেক্ট করেছি এত টাকা, বুঝতে পারছিস তো? কিরে, সিজিএসটি কালেক্ট করেছি 1,02,000, এসজিএসটি কালেক্ট করেছি 1,02,000, আর আইজিএসটি কালেক্ট করেছি 1,15,200, ঠিক আছে তো? তাহলে আমি কি বের করলাম তোকে, আউটপুট ট্যাক্স, মানে কত টাকা জিএসটি কালেক্ট করেছিস। এবার বি দিয়ে লেখ, বি দিয়ে হেডিং দে,
লিখ প্রত্যেকে লিখ। ইনপুট ট্যাক্স ক্রেডিট লেখ। লেখ ইনপুট ট্যাক্স ক্রেডিট বলে হেডিং দে। ঠিক আছে, ইনপুট ট্যাক্স ক্রেডিট বলে হেডিং দে। কি বললাম? ইনপুট ট্যাক্স ক্রেডিট বলে হেডিং দে। ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে তুই যখন গুডস গুলো কিনেছিস, তাহলে গুডস যার থেকে কিনছিস তাকে তো জিএসটি দিতে হয়েছিল, ওটাকে বলে ইনপুট ট্যাক্স ক্রেডিট। ঠিক আছে তো? আবার বলছি, গুডস কেনার সময় আমরা কি দিই? জিএসটি দিই, ওটাকে বলে ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবার পর প্রথম পয়েন্টে বলেছিল পারচেজ গুডস। ঠিক আছে, বলছে পারচেজ গুডস, নামটা তো লেখা নেই, মানে নামটা এক্স লিখে দিলাম, এক্স লিখে রাখি, এটা লিখবো এক্স লিখে রাখি। পারচেজ গুডস ফ্রম এক্স, পারচেজ গুডস ফ্রম এক্স। ঠিক আছে তো? ইন কি হবে? ইন নাম বলেছে কোথা থেকে কিনছি গুডসটা? কলকাতা। ইন কলকাতা। ঠিক আছে, কমা দিয়ে লিখে রাখ কলকাতা। কত টাকার গুডস কেনা হয়েছে? Sila kuya. এখানে না কোশ্চেনটা কি ছিল বুঝিস তো? কোশ্চেনটা একটু বলছি, কোশ্চেনটা কি ছিল, এবার মনে পড়েছে কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা ছিল পারচেজ গুডস অ্যাডেড উইথ 12% জিএসটি ফ্রম মুম্বাই, আর কিছু না, ইন কলকাতা লেখা ছিল না। ঠিক আছে, ইন কলকাতা খানা। মানে ওরা ওরা তোকে কি বলতে চাইছে? তুই গুডস কিনেছিস মুম্বাই থেকে, এটা বলেছে। তুই গুডস কিনি কোথা থেকে? মুম্বাই থেকে, এটা ওরা বলতে চেয়েছে। ঠিক আছে তো? এটা ওরা বলতে চেয়েছে। সেই কোশ্চেনটা একটু ভুল ঢোকা হয়েছিল। তাহলে কত হবে? 6,20,000-এর উপর, 6,20,000-এর উপর কত পার্সেন্ট? 12%, মানে আইজিএসটি তে বসবে। আইজিএসটি তে বসবে 74,400 টাকা। নেক্সট কি বলেছে দেখ, এবার নিচে দেখ, এভেল সার্ভিস। তুই সার্ভিস দিয়েছিস কোথা থেকে? হাওড়া থেকে। লেখ এভেল সার্ভিস ফ্রম হাওড়া। কত টাকা ছিল বল? 4,24,000. 4,40,000 ইন্টু আড়াই হবে কত হচ্ছে? 4,40,000 2.5%, 11. 11,000। সিজিএসটি 11, এসজিএসটি 11। তাহলে হাওড়া, বুঝতে পারছিস? এই স্টেট, এই জাস্ট নামগুলো পড়ে পড়ে বুঝতে হবে। তুই হাওড়া থেকে কি সার্ভিস দিয়েছিস, তার মধ্যে সিজিএসটি এসজিএসটি আগে লিখেও দিয়েছি নোট। লাস্ট, ইনওয়ার্ড সাপ্লাই সব হাওড়া লেখ। কত টাকা দিয়েছে? 3,00,000 টাকা। 18% ছিল তো, তারপরে কত হবে? 9% করে দেয়। 3,00,000-এর 9%, 27,000। 27,000 সিজিএসটিও 27,000, এসজিএসটিও 27,000, যোগ করে দেয়। কত হচ্ছে? 74,400, 38,000, 38,000। তাই তো দুটো বেরিয়ে গেল। একটা তোর আউটপুট ট্যাক্স লাইবিলিটি বেরিয়ে গেল, আর একটা ইনপুট ট্যাক্স ক্রেডিট বেরিয়ে গেল। তো সি দিয়ে লেখ। কি লিখবো? স্টেট ট্যাক্স লাইবিলিটি। নেট ট্যাক্স লাইবিলিটি বুঝাবো, আগেও তো বোঝালাম কিছুক্ষণ আগে, আবার মনে হচ্ছে। দেখ একটু বোঝাই। আসলো
আচ্ছা দেখ, ইনপুট ট্যাক্স ক্রেডিট আর আউটপুট ট্যাক্স ক্রেডিট গভর্নমেন্ট, ঠিক আছে, আইজিএসটি মানে কি সেন্ট্রাল, বেসিক্যালি সেন্ট্রালকেই বলা হয়, আইজিএসটি টাকা সেন্ট্রালকে বলা হয়। ধর আইজিএসটি গভর্নমেন্ট বলছে যে এই টাকাটা চাইছে, গভর্নমেন্ট আমার কাছে আইজিএসটি বাবদ এই টাকাটা চাইছে, কি বললাম, গভর্নমেন্ট আমার কাছে কত টাকা চাইছে, আইজিএসটি বাবদ এই টাকাটা চাইছে, ঠিক আছে, বলতে দাও এই টাকাটা দাও, ট্যাক্স দাও, তুমি তো কাস্টমার থেকে টাকাটা কালেক্ট করেছো, টাকাটা দাও। আমি তখন গভর্নমেন্টকে বলবো, গভর্নমেন্ট আমি তো এই টাকাটা অলরেডি দিয়ে দিয়েছি, এই টাকাটা আমি দেবো না, বাকি টাকাটা দেবো, বাকি টাকা দেবো, ঠিক আছে, মাইনাস করে অ্যান্সার কেউ একটা বেরোবে না, আমি বলছি, মানে কনসেপ্টটা বলছি আমি। গভর্নমেন্ট আমার কাছে আইজিএসটির জন্য কত টাকা চেয়েছে, 1,15,200 চেয়েছে, আমি গভর্নমেন্টকে বললাম আমি তো 74,400 দিয়ে দিয়েছি, তাহলে এই টাকাটা তো দেবো না, আমি যেটা দিয়ে দিয়েছি, তাহলে যত টাকা শর্ট পড়ছে সেই টাকাটা দেবো। এটাই তো, এটা তো কিছুক্ষণ আগে বোঝালাম। এখানে একটা পয়েন্ট ছিল যেটা আমি বলিনি, বলে পরে বলবো বলেছিলাম, মনে পড়ে, একটা পয়েন্ট বলেছিলাম, বলবো পরে। এরা ওপেনিং ব্যালেন্স ইন ইলেকট্রনিক ক্রেডিট লেজার অ্যাজ অন, ঠিক আছে, এটা পার্সেন্টেজ বলে কিছু হবে না, অ্যাজ অন হবে। অ্যাজ অন মানে কি হবে, অ্যাজ অন মানে ওই তোর ওপেনিং ডে, মানে ওরা বলতে চেয়েছে ইলেকট্রনিক ক্রেডিট লেজার ওপেনিং ব্যালেন্স, মানে এখানে বলতে চাইছে, ভালো করে শুনবে কি বলতে চাইছি, আইটিসি, আইটিসি বুঝিস, আইটিসির ফুল ফর্ম, চ্যাপ্টারের নামই তো আইটিসি করছিস, বল, ইনপুট ট্যাক্স ক্রেডিট, ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে, আজকে ধর একটা সিম্পল একটা কথাগুলো তোকে বুঝতে হবে। আজকে আমি যখন কারোর থেকে গুডস কিনি তখন তাকে কি দিই, আইটিসি, মানে আমি যখন কারোর থেকে গুডস কিনি তখন তাকে কি দিই, ইনপুট ট্যাক্স দিই, ঠিক আছে তো। আমি যদি কারোর থেকে গুডস কিনি তাকে আমরা কি দিই, আজকে যখন কোনো দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি তখন কি দিয়ে আসে, জিএসটি দিতে হয়। এই জিএসটি কি জিএসটি বলে, ইনপুট জিএসটি, কেনার সময় যে জিএসটি দিই তাকে বলে ইনপুট জিএসটি, ঠিক আছে তো। তো এখানে বলতে চাইছে এই যে আইজিএসটির ব্যালেন্স ইনপুট, মানে আইজিএসটি কত ব্যালেন্স পড়েছে, 1,00,000 টাকা পড়ে আছে, মানে কি অলরেডি গভর্নমেন্টকে আমি 1,00,000 টাকা দিয়ে রেখেছি, ঠিক আছে। সিজিএসটি গভর্নমেন্টকে অলরেডি 4,000 টাকা দিয়ে রেখেছি, ঠিক আছে তো। এসজিএসটি 40,000 টাকা, মানে এটা অলরেডি আমার ব্যালেন্স আছে, আইটিসির ব্যালেন্স এটা পড়ে রয়েছে। এখন আমি আইটিসি ভালো করে বুঝবি, একটা একটা করে বোঝ। আইজিএসটি, আইজিএসটি তুই মার্কেট থেকে, তুই বাইরের স্টেট থেকে যখন মাল কিনেছিস তখন তুই কত জিএসটি দিয়েছিস, 74,400 বলতে পারি। তুই বাইরের স্টেট থেকে যে তুই মাল কিনেছিস তাকে তো জিএসটি দিতে হবে, কত দিয়ে দিয়েছিস, 74,400 দিয়ে দিয়েছিস, প্লাস ওই আইজিএসটি তোর ব্যালেন্স আরো পড়ে আছে, তুই নয়, তুই ধর এই বছর বা এই মাসে, তুই এই মাসে ধর বাইরের স্টেট থেকে, মানে তুই ওয়েস্ট বেঙ্গল থাকিস তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো স্টেট থেকে তুই গুডস পারচেস করেছিস বা সাপ্লাই পারচেস করেছিস, তাকে তো জিএসটি দিতে হবে। তুই তো 74,400 এই মাসে জিএসটি দিয়ে দিয়েছিস, আগের মাসের কিছু ব্যালেন্স পড়েছিল, তার আগের মাসে ধর 1,00,000 পড়েছিল, তাহলে তোর কত জিএসটি, তোর কত টাকা ব্যালেন্স আছে, ওই অ্যাকাউন্টে কত ব্যালেন্স হয়ে গেল, 1,74,400 ব্যালেন্স হয়ে গেল না, ওর কথাটা বুঝতে পারি ব্যাপারটা, একটু বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে তো। এইবার এই মাসে তুই যে মার্কেট, তুই অন্য স্টেটে যে বাইরের স্টেটে যখন মালগুলো বেচবি তার থেকে জিএসটি কালেক্ট করবি, এবার ওটা অ্যাডজাস্ট করবি 1,74,000 সঙ্গে, বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম, এটা তোর ব্যালেন্স ছিল, তোর অ্যাকাউন্টে ব্যালেন্স পড়েছিল, আইজিএসটির অ্যাকাউন্টে 1,00,000 ব্যালেন্স পড়েছিল, ঠিক আছে তো, আইজিএসটি অ্যাকাউন্টে 1,00,000 টাকা ব্যালেন্স পড়েছিল। লেখ যেটা বলছি এটা লেখ, কি লিখবি, প্রথমে লেখ যেটা বলছি, লেখ আউটপুট ট্যাক্স লাইবিলিটি, লেখ আউটপুট ট্যাক্স লাইবিলিটি, আউটপুট ট্যাক্স লাইবিলিটি কত কত বেরোলো বল, 1,15,200, লেখ 1,15,200, তারপর 1,02,000, যেটা আমরা অলরেডি বের করেছিলাম, 1,15,200, 1,02,000, আর কি ছিল, 1,02,000, তার মানে গভর্নমেন্ট আমার কাছে জিএসটি বাবদ, আইজিএসটির টাকা চাইছে কত গভর্নমেন্ট, 1,15,200, সিজিএসটির টাকা চাইছে 1,02,000, এসজিএসটি টাকা চাইছে 1,02,000, গভর্নমেন্ট এই টাকাটা চাইছে, ঠিক আছে তো।
এইবার আমি গভর্নমেন্টকে বলবো আমার তো জিএসটি টাকা অলরেডি দেওয়া আছে তোমাকে, দেওয়া আছে। কি দেওয়া আছে ভালো করে দেখবি, কি লিখছি দেখবি, ওপেনিং ব্যালেন্স অফ ইলেকট্রনিক ক্রেডিট লেজার, এখানে লেখ মাইনাস দিয়ে লেখ ওপেনিং ব্যালেন্স অফ ইলেকট্রনিক ক্রেডিট লেজার। কত কত ছিল আইজিএসটি? 1,00,000 প্রথমটা 1 লাখ ছিল, 4,040 1,04,040 ঠিক আছে তো? আর একটা কি লিখবি, মাইনাস দিয়ে লিখবি ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুট ট্যাক্স ক্রেডিট অলরেডি বের করলাম 74,400, মাইনাস করবি না, আমি বোঝাবো, হ্যাঁ। 74,400, 38,000, 38,000, জাস্ট দাগ দিয়ে দে, বোঝাবো। একটা একটা করে বোঝাবো, হ্যাঁ, একটা একটা করে। আমি প্রথমে আইজিএসটির কথা বলছি। গভর্নমেন্ট আমার কাছে আইজিএসটির কত টাকা চাইছে? 1,15,200 টাকা চাইছে। আমি তখন গভর্নমেন্টকে কি রিপ্লাই করেছি, বলে যে তুমি তো আমাকে 1,15,200 টাকা চাইছো, অলরেডি তোমার কাছে আমার টাকা দেওয়া আছে। আমি যে এই যে বাইরের স্টেট থেকে মালগুলো কেনার জন্য, আমি বাইরের স্টেট থেকে মালগুলো কেনার জন্য আমি তো অলরেডি জিএসটি দিয়ে দিয়েছি। কত জিএসটি দিয়েছি? কত জিএসটি দিয়েছি বল? এই মাসে বাইরের স্টেট থেকে যত মাল কিনেছি তার উপর জিএসটি দিয়েছি 74,400। আগের মাসেও তো মাল কিনেছিলাম, আগের মাস বা তার আগের মাসেও তো মাল কিনেছিলাম, ঠিক আছে তো? সব মাল তো আর বিক্রি করতে পারিনি, সব মাল তো বিক্রি করিনি। তো যেই মালগুলো বিক্রি করিনি সেগুলো তো আর অ্যাডজাস্ট হয়নি, ঠিক আছে তো? সেই এখনো কত পড়ে আছে? 1,00,000 টাকা পড়ে আছে। তার মানে আমার মানে অলরেডি গভর্নমেন্টকে কত টাকা দেওয়া আছে? 1,00,000 আর 74,400, অলরেডি 1,74,400 গভর্নমেন্টকে দেওয়া আছে। গভর্নমেন্ট আমার কাছে চাইছে 1,15,200। তাহলে বল বেশি দেওয়া আছে না কম দেওয়া আছে? বেশি দেওয়া আছে। হিসাব করে বলতে হবে কত হচ্ছে। কত বেরোচ্ছে বল? 59,200 লেখ, মাইনাসে লিখবে, মানে ব্যাকেট দিবি, ব্যাকেট। লিখলি তো 59,200 ব্যাকেটে লেখ, ব্যাকেট। এই এই যে ব্যাকেটে 59,200 বেরোলে এটা কি মানে দাঁড় করাচ্ছে? এর মানে এটাই দাঁড় করাচ্ছে যে গভর্নমেন্টের কাছে আমি এখনো এত টাকা পাই, এখনো আমি 59,200 টাকা পাই গভর্নমেন্টের কাছে, ঠিক আছে? গভর্নমেন্টের কাছে আমি এখনো 59,200 টাকা পাই, বোঝা গেল? তারপরের লাইনে আয়, সিজিএসটির টাকা গভর্নমেন্ট আমার কাছে চেয়েছে কত? 1,02,000, 1,02,000 চেয়েছে সিজিএসটি টাকা গভর্নমেন্ট আমার কাছে। আমি গভর্নমেন্টকে বললাম আমার তো অলরেডি 4 আর 38 42 তো দেওয়াই আছে, তো ওটা বাদ দিয়ে দাও। তাহলে গভর্নমেন্ট আমাকে বলছে, তাহলে তুমি 60,000 টাকা দাও। ঠিক আছে, 60,000 টাকা দিয়ে দিই, দিয়ে দেবো। এবার এসজিএসটি 60,000 টাকা, তাই তো? বুঝতে পারছিস ব্যাপারটা? সিস্টেমটা বুঝতে হবে কি সিস্টেমে হচ্ছে। যেটা বেরোলো তাকে বলে ট্যাক্স পেবেল, যেটা বেরোলো তাকে বলা হয় ট্যাক্স পেবেল, যেটা বেরোলো তাকে বলা হয় ট্যাক্স পেবেল। স্ল্যাশ দিয়ে লিখবি এক্সেস ক্রেডিট এভেলেবেল, এক্সেস ক্রেডিট এভেলেবেল। কি লিখলাম বল? ট্যাক্স পেবেল স্ল্যাশ দিয়ে লিখলাম এক্সেস ক্রেডিট এভেলেবেল। আমাকে বল দেখি এর মধ্যে কোনটা ট্যাক্স পেবেল? এই তিনটের মধ্যে কোনটা ট্যাক্স পেবেল? 60,000 ট্যাক্স পেবেল। সিজিএসটি আর এসজিএসটি ট্যাক্স পেবেল, আর এক্সেস ক্রেডিট এভেলেবেল কত আছে? 59,200, ঠিক আছে? লাস্ট লাইন চলে আসবে, ঠিক আছে তো? লাস্ট লাইন, লাস্টে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আচ্ছা, তাহলে তো ভুল করেছিস তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বল, 24,000 হবে। 24,000, ও ঠিকই বলেছে। লাস্ট লাইন, অঙ্ক শেষ করব। এটা কি বলতো, একটা আইডিয়াল অঙ্ক, একদম একদম বিশাল বড় একটা অঙ্ক তুলেছি যাতে সমস্ত অঙ্ক কভার করা গেছে এর মধ্যে, ঠিক আছে তো? লিখ অ্যাডজাস্টমেন্ট অফ এক্সেস ক্রেডিট, লিখ অ্যাডজাস্টমেন্ট অফ এক্সেস ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট অফ এক্সেস ক্রেডিট এভেলেবেল
adjustment of excess credit available in IGST slash SGST slash CGST. Adjustment of excess credit available in IGST, SGST, CGST. ঠিক আছে তো? হয়েছে তো? কি লিখলাম দেখলি? কি লিখলাম? মানে এই হেডিংটা দিলাম অ্যাডজাস্টমেন্ট অফ এক্সেস ক্রেডিট অ্যাভেলেবল ইন আইজিএসটি, এসজিএসটি, সিজিএসটি। লাস্টে কিন্তু ওটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্ট কেমন অ্যাডজাস্টমেন্ট হয় জানিস তো? দেখো বলছি। এই যে আইজিএসটি কত ছিল? আইজিএসটি সবাই খাতার দিকে তাকায়, আবার এদিকে তাকাতে হবে না। আর সবার খাতার দিকে তাকালে বুঝতে অসুবিধা হবে। আইজিএসটি কত ছিল? এই ৫৯,২০০ কি ছিল? ওই অ্যাকাউন্টে এখনো এত টাকা পড়ে আছে। আইজিএসটি অ্যাকাউন্টে যদি কোনো টাকা পড়ে থাকে, ও কাকে দিতে পারে সেই টাকাটা? সিজিএসটি কে দিতে পারে। এসজিএসটি কেও দিতে পারে। কি বললাম ভালো করে মন দিয়ে শুনবি। আইজিএসটি অ্যাকাউন্টে যদি কোনো টাকা পড়ে থাকে, ও সিজিএসটি কেও দিতে পারে, এসজিএসটি কেও দিতে পারে। স্যার সবার প্রথম কাকে দেবে? কোনো এরকম কোনো রুল নেই। ওর যাকে ইচ্ছা তাকে দিতে পারে। আইজিএসটি তে যদি কোনো টাকা পড়ে থাকে, ও সিজিএসটি কেও দিতে পারে, এসজিএসটি কেও দিতে পারে। কি বললাম মনে রাখতে হবে কিন্তু। আইজিএসটি তে যদি কোনো টাকা পয়সা পড়ে থাকে, ও কাকে দিতে পারে? সিজিএসটি কেও দিতে পারে, এসজিএসটি কেও দিতে পারে। এই অঙ্কে আইজিএসটি তে কি কোনো টাকা পড়ে আছে? পড়ে আছে, পড়ে আছে, পড়ে আছে। ওই অ্যাকাউন্টে ইলেকট্রনিক ক্রেডিট লেজারে এখনো 59,200 পড়ে আছে। এই টাকাটা ও সিজিএসটি কেও দিতে পারে, আবার এসজিএসটি কেও দিতে পারে। ঠিক আছে? মাথায় রাখ। আচ্ছা, এইবার এই লাইনটা যেটা লিখলাম না, এই যে এই লাইনটা দেখে টুক। এই লাইনটা আবার টুকবি দেখে। দেখে টুকবি। এই যে এই লাইনটা, এই যে পুরো এই লাইন, এই লাইনটা দেখে। পুরো দেখে টুকে এই লাইনটা। কি লিখবি? ট্যাক্স পেবেল স্ল্যাশ দিয়ে লিখবি এক্সেস ক্রেডিট অ্যাভেলেবেল। কত? 59,200 মাইনাসে 60,000 আর 24,000। কি লিখবো এখানে নিচে? এখানে লিখবো, দেখ কি লিখবো? অ্যাডজাস্টেড। আচ্ছা বল, সবার প্রথম কার সঙ্গে অ্যাডজাস্ট করে আমি বলেছি? আইজিএসটি তে যা যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে, ও সিজিএসটি কেও দিতে পারে, এসজিএসটি কেও দিতে পারে। তোর ইচ্ছা, তুই যদি মনে করিস আগে সিজিএসটি কে দিবি, সিজিএসটি কে দিবি। ঠিক আছে? যা খুশি। এবার তুই যদি মনে করিস আগে এসজিএসটি কে দেবো, এসজিএসটি দিতে পারিস, কোনো অসুবিধা নেই। তো তুই কি লিখতে পারিস? অ্যাডজাস্টেড উইথ কার সাথে? সিজিএসটি। ঠিক আছে? তা তুই সিজিএসটি কে দিতে পারবি কত টাকা? 59,000 আর বেশি দিতে পারবি না। তাহলে এখানে লেখ 59,200, এখানেও লেখ 59,200, এখানে মাইনাস কর। বুঝতে পারলি তো? নিশ্চয়ই বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা হয়নি। গভর্নমেন্ট আমার কাছে বলছে সিজিএসটির টাকা 60,000 টাকা দাও তুমি। আমি বললাম আমি অ্যাডজাস্ট করলে 59,200, আমি 60,000 টাকা দেবো না। তাহলে কত দেবো আমি আর? 800 টাকা দেবো। সিজিএসটি দেবো 800 টাকা, আইজিএসটি করে দেওয়ার প্রশ্ন উঠছে না, আর এসজিএসটি দেবো 24,000। বুঝতে পারলি? যেটা বেরোলো এটা হলো ট্যাক্স পেয়েবল। বুঝেছিস? এই হচ্ছে অঙ্ক ছিল। এই ছিল অঙ্ক। বুঝতে পারলি অঙ্কটা? একটা বড় অঙ্ক। এটা হচ্ছে কোরিয়ানে এসেছিল মনে পড়ছে না ঠিক? বোম্বে ইউনিভার্সিটিতে এসেছিল অঙ্কটা। ঠিক আছে? টিওয়াইবি কম। বুঝতে পারলি তো?
প্রথম অঙ্কটা বোঝাতে যতটা টাইম লাগবে সেকেন্ড অঙ্ক বোঝাতে অতটা টাইম লাগবে না। তোমরা কিছু লিখতে টিখতে হবে পরে শিখিয়ে দেবো, লেখালেখিগুলো বলে দেবো। এখন আমার অঙ্ক কর না, আগে জিনিসটা শিখে নে। মোটামুটি বুঝতে পারলি, একের অঙ্কটা করে ১ নম্বর অঙ্কটা করে কিছুটা বুঝতে পেরেছিস তো? ২ এর অঙ্কটা করে কিছু নেই, চ্যাপ্টার নেই, চ্যাপ্টার হেভি চ্যাপ্টার। ডাইরেক্ট ট্যাক্স তোমাদের একটু টাফ, ইনডাইরেক্ট ট্যাক্স হেভি। সেকেন্ড অঙ্কটা বলেছে কি মিস এক্স অ্যাসোসিয়েটস রেজিস্টার। আচ্ছা, আর একটা কথা ভাই, আগের অঙ্কটা বললাম রেজিস্টার। দেখ, এই যে একটা কথা মন দিয়ে শুনবি, একটু একটা কথা মন দিয়ে শুনিস। এই যে আমরা যে সি, আগের অঙ্কনের সি হেডিং ছিল না, সি হেডিং, ওখানে দেখ ইনপুট ট্যাক্স ক্রেডিট মাইনাস করেছিলাম, দেখেছিলি? মানে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করেছি, ক্লেম ক্লেম করেছি, এটাকে মাইনাস করা মানে ক্লেম করা। ঠিক আছে তো? আমি কখন মাইনাস করতে পারবো? তুমি রেজিস্টার ডিলার হবে, তাহলেই পারবে, নাহলে পারবে না। বুঝতে পারলি তো? এইটা অ্যাকচুয়ালি এইগুলো থিওরিতে লেখা আছে। এমনি অঙ্ক করতে গেলে লাগবে না কিছু, তো থিওরি, এইগুলো থিওরির জন্য দরকার হয় যে ইনপুট ট্যাক্স ক্রেডিট কারা ক্লেম করতে পারে, এখন রেজিস্টার ডিলাররা ক্লেম করতে পারে। ঠিক আছে তো? আচ্ছা, এটা বলছিলাম, মিস এক্স অ্যাসোসিয়েটস রেজিস্টার্ড ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্রোভাইডস ফলোইং ডিটেলস ফর দ্য মান্থ অফ মে, ক্যালকুলেট নেট ট্যাক্স লাইবিলিটি ফর দ্য মান্থ অফ মে। ওই একই কথা বলেছে। অ্যাজ দ্য বিজনেস কমেন্স, কবে ব্যবসাটা শুরু হয়েছে, কবে? 14 মে। ঠিক আছে তো? দেয়ার নো ওপেনিং ব্যালেন্স ইন ইলেকট্রনিক ক্রেডিট লেজার। দেখ, আগের অঙ্কটা ব্যালেন্স ছিল। কেন ব্যালেন্স ছিল? নিশ্চয়ই অনেক আগে থেকে ব্যবসা শুরু ছিল, তাই ব্যালেন্স ছিল। এই অঙ্কে বলছে মে মাসেই ব্যবসা শুরু হয়েছে, তাহলে ব্যালেন্স থাকবে কি করে? নিশ্চয়ই জুন মাস থেকে ব্যালেন্স থাকবে। ঠিক আছে তো? এবার বলছে ট্রানজাকশন ডিউরিং দ্য মান্থ, কি কি ট্রানজাকশন হয়েছে। ঠিক আছে তো? আমরা এক একটা করে না, বেশি করতে হবে না, করতে করতে করতে, ঠিক আছে, বেটার হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দাগটা কেটে নেই আগে। আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি লেখ। প্রথমে হেডিং দে, আউটপুট ট্যাক্স লাইবিলিটি, এ দিয়ে লেখ। আউটপুট ট্যাক্স লাইবিলিটি। ঠিক আছে? এই কি বলেছে প্রথম পয়েন্ট? বলছে সোল গুডস। আর এখন আউটপুট সম্পর্কে আর বলতে হবে না, আউটপুট তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে কোনগুলো আউটপুট। আমি যদি কাউকে গুডস বিক্রি করি, তার থেকে জিএসটি নেবো, এটাকে বলে আউট। আমি যদি কাউকে সার্ভিস বেচি, তার থেকে জিএসটি নেবো, এটাকে বলে আউট। তাহলে কি লিখবো? সোল গুডস। ঠিক আছে, ইন দম। তাহলে এটা কিন্তু সিজিএসটি এসজিএসটি হবে। তাহলে ১,৭৫,০০০ ইন্টু ৬%, কত হচ্ছে? ১০,৫০০ সিজিএসটি আর এসজিএসটি তে বসিয়ে দিবি। তারপর কি বলেছে? সোল গুডস ইন হাওড়া। ঠিক আছে তো? সোল গুডস ইন হাওড়া। এখানে কি বলতে চাইছে? ২,৫০,০০০ ইন্টু ২.৫% হবে। এটা কত বেরিয়েছিল? ৬,২৫০। এটাও সিজিএসটি এসজিএসটি। তারপর কি বলেছে? বলছে সোল গুডস। আবার বলেছে দেখ, হুগলি বলেছে, এটাও তো সিজিএসটি, নরমালি দিয়ে যায়, তো খুব ইজি দিয়ে। বুঝতে পারছি, এটা করে সুবিধা হচ্ছে অনেকটা ব্যাপার। সোল গুডস ইন হুগলি।
কত বলেছে? 4,25,000 ইন্টু 14%, কত হচ্ছে? 59,500। তারপর বলেছে সোল গুডস ইন শিলিগুড়ি, শিলিগুড়ি কোন স্টেটে জানিস তো? ওয়েস্ট বেঙ্গল। ও লেখা আছে? আচ্ছা। তো কি বলেছে এখানে? 5 লাখ টাকা, তাই তো? 5 লাখের উপর 9%। কত হয়? 5,45,000। কি ছিল? প্রোভাইডেড সার্ভিস, দেখ এই যে লাস্টে দিয়েছে, দেখ তুই সার্ভিস প্রোভাইড করেছিস কোথায়? পাটনায়। তুই সার্ভিস বেচেছিস, সার্ভিস বেচলেও তো জিএসটি নিবি। তাহলে কি লিখবি? প্রোভাইডেড সার্ভিসেস ইন পাটনা। কত বলেছে? 4,80,000 উপর 5% ডাইরেক্ট হবে। 24,000 টাকা আইজিএসটি দেবো। তাহলে আইজিএসটি টোটাল 24,000, সিজিএসটি টোটাল কত বেরিয়েছিল রে? 1,21,250। 1,21,250 আর 1800। এবার বি দিয়ে লিখবো ইনপুট ট্যাক্স ক্রেডিট। এত বড় অঙ্ক পরীক্ষায় দেয় না, ঠিক আছে তো? বাট তুই এটা একটা বড় অঙ্ক করলে কি তুই একটা মাথার মধ্যে ব্যাপারটা ঢুকে গেল। কত ছিলেন? 12 18 25 দিয়েছে। দেখে নিচ্ছি ইনপুট ট্যাক্স ক্রেডিট। আর কটা পয়েন্ট বাকি? 3টে পয়েন্ট। বলছে পারচেজ গুডস ইন মুম্বাই, লাইক পারচেজ গুডস ইন মুম্বাই। কি বলেছে? মুম্বাই থেকে গুডস কিনেছিস মানে এখানে আইজিএসটি বসবে। 6,30,000 উপর ডাইরেক্ট 18%। 1,13,400। কি বলেছে? বলছে এভেল সার্ভিস, তুই হাওড়া থেকে সার্ভিস নিয়েছিস তো 7 লাখের উপর 6% হবে, তাই তো? এভেল সার্ভিস হাওড়া, কত বলো? 7 লাখের উপর 6%, 42,000। সিজিএসটি 42,000, এসজিএসটি 42,000। লাস্ট পয়েন্ট। আচ্ছা, এটা এটা 25 হবে, এটা 28 হবে, হ্যাঁ? তো 25 বলে কোনো পার্সেন্টেজ হয় না, 28% হবে। লেখ এভেল সার্ভিস ফর পাটনা। কত ছিল পাস? দেখি তো টাকাটা। 90,000 ইন্টু 28%। 90,000 ইন্টু 28% কত হচ্ছে? 25,200। আইজিএসটি তে বসবে। টোটাল করে দে।
1,13,400 আর 25,200 কত হয়? 1,38,600 42,000 হ্যাঁ বল 1,38,600 হলো তো? সি দিয়ে লেখ। কি লেখা ছিল আগের অঙ্কটাই দেখ, সি দিয়ে স্টেট ট্যাক্স লাইবিলিটি। ঠিক আছে তো? স্টেট ট্যাক্স লাইবিলিটি করে দেবো, এগুলো তো সব হয়ে গেছে, সব এখানে কাজ হয়ে গেছে, কোশ্চেন আর দেখতে হবে না। ডেট ট্যাক্স লাইবিলিটি কি করে করবো? আগের অঙ্ক যেমন করেছিলাম, প্রথমে লিখবো আউটপুট ট্যাক্স। কত কত ছিল দেখ আউটপুট ট্যাক্স? 24,000, 1,21,250, 1,21,250 মাইনাস করবো কি? শুধু একটা, এখানকার ওপেনিং ব্যালেন্স নেই, শুধু ইনপুট ট্যাক্স ক্রেডিট নেই। $1,38,600, 42,000, 42,000 বাদ দিয়ে বলতো কত কত বেরোলো? 1,14,600, 79,250 যেটা বেরোলো তাকে লেখ ওই ট্যাক্স পেবেল, লেখ ট্যাক্স পেবেল স্ল্যাশ দিয়ে লিখবি এক্সেস ক্রেডিট অ্যাভেলেবেল, তাই তো? ট্যাক্স পেবেল স্ল্যাশ দিয়ে লিখবি এক্সেস ক্রেডিট অ্যাভেলেবেল, লেখা হয়ে গেল। এবার তারপর লাস্টে ডি, লাস্ট দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতাম, কি লেখা ছিল বল? অ্যাডজাস্টমেন্ট অফ excess credit available, like adjustment of excess credit available if IGST slash SGST slash CGST বলছে অ্যাডজাস্টমেন্ট অফ এক্সেস, মানে এক্সেস ক্রেডিট যেটা আছে, যদি কোনো এক্সেস ক্রেডিট থাকে সেটা সিজিএসটি আর এসজিএসটি সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। মানে এখানে এক্সেস ক্রেডিট কার মধ্যে আছে? আইজিএসটির মধ্যে আছে, ও কার কার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে? সিজিএসটি আর এসজিএসটির মধ্যে। আবার দেখে দেখে লিখবি এই লেখাটা, ট্যাক্স পেবেল স্ল্যাশ এক্সেস ক্রেডিট অ্যাভেলেবেল। $1,14,600 মাইনাসে 79,250, 79,250 হয়ে গেল। কি লিখবো? অ্যাডজাস্টেড এগেইনস্ট সিজিএসটি। আমি কি শিখেছিলাম? আমি বলেছিলাম আইজিএসটি তে যদি কোনো অতিরিক্ত টাকা পড়ে থাকে তুমি কার কার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো? সিজিএসটির সঙ্গেও পারো, আবার এসজিএসটির সঙ্গেও পারো। আমি এই অঙ্কে সবার প্রথম সিজিএসটির সঙ্গে করছি। সিজিএসটি কে দেবো কত বল? 79,250 মাইনাস আর এটা প্লাস হয়ে গেল। আচ্ছা এখনো কত পড়ে আছে? 35,350 মাইনাস, এখানে কিছু নেই। এবার লিখবো কি অ্যাডজাস্টেড, বুঝলি কি লিখবো এবার? অ্যাডজাস্টেড এগেইনস্ট এসজিএসটি
কত লিখবো এখানে? -35,350 আর এখানে +35,350 ড্যাশ ড্যাশ কত হচ্ছে বাদ দিয়ে লাস্টেরটা? 43,900 43,900 যেটা বেরোলো তাকে বলা ট্যাক্স পেমেন্ট। শেষ হবে। এই টাকাটা পে করতে হবে, এই হলো অঙ্ক। বুঝতে পারলে অঙ্কটা? তাহলে তোকে এই অঙ্কে কি কি শেখালাম বল? এই অঙ্কটায় কি কি শেখালাম? এই অঙ্কে অ্যাডজাস্টমেন্ট, মেন হচ্ছে অ্যাডজাস্টমেন্টে জানা জরুরি। অ্যাডজাস্টমেন্ট কার কার করলাম? আইজিএসটি তুই কার কার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারিস? সিজিএসটি, ঠিক আছে, এটা আইজিএসটি ব্যালেন্স শিট দুরকম দেখিয়ে দিলাম। এইবার এখন প্রশ্ন হলো স্যার যদি সিজিএসটির ব্যালেন্স পড়ে থাকে তাহলে কি করবেন? সিজিএসটি কখনো এসজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না। বিষয় কি বললাম? সেন্ট্রাল কখনো স্টেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না। মনে রাখতে পারবি তো, সেন্ট্রাল কখনো স্টেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, ঠিক আছে তো? তাহলে সিজিএসটি কার সঙ্গে অ্যাডজাস্ট করবে? আইজিএসটির সঙ্গে। তারপরেও যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে থাকবে, ব্যালেন্স পড়ে থাকলে থাকবে, ঠিক আছে তো? এখানে এই অঙ্ক শেষ হয়ে যাবে আমি বলছি, অঙ্ক শেষ আমি বলছি। আমি আগে যে অঙ্ক করলাম দুটো অঙ্কে এই পয়েন্ট পেয়েছি, হয়তো পরের দিন আমি এরকম পয়েন্ট পেতে পারি যে সিজিএসটি ধর কোনো এক্সেস ক্রেডিট ব্যালেন্স আছে, ও কার সঙ্গে অ্যাডজাস্ট করবে? সিজিএসটি আইজিএসটির সঙ্গে, ঠিক আছে তো? স্যার তারপরেও দেখা গেলো সিজিএসটি ব্যালেন্স পড়ে আছে, ও ক্যারি করতে থাকবে, ক্যারি করবে। আচ্ছা, তাহলে সিজিএসটি কার সঙ্গে অ্যাডজাস্ট করে? আইজিএসটি। এবার ধর একই রকম যদি এসজিএসটি যদি কোনো এক্সট্রা ব্যালেন্স পড়ে থাকে, ও কাকে দেবে? আইজিএসটি কে দেবে। স্যার তারপরে যদি পড়ে থাকে এক্সট্রা, কিন্তু সিজি কে দেবে না ও। মানে এখানে দেখ, এসজিএসটি মানে স্টেট আর সিজিএসটি মানে সেন্ট্রাল, বুঝতে পারলি তো? আর এসজিএসটি মানে বুঝতে পারছিস? এসজিএসটি মানে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আর এটা মানে কি সেন্ট্রাল গভর্নমেন্ট। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কখনো মিলমিশ থাকে না, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রালের কোনো মিলমিশ থাকবে না। তাই এটা মনে রাখবি, কেউ কখনো সি আর এস কখনো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে না। ওদের মধ্যে কখনো সবসময় ঝামেলা হবে। সেন্ট্রালের সঙ্গে স্টেটের মধ্যে সবসময় ঝামেলা হবে। তো ওরা কখনো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে না। অ্যাডজাস্ট কে কার সঙ্গে পারবে? সেন্ট্রাল আর আইজিএসটি, স্টেট আইজিএসটি, ঠিক আছে? এটা মাথায় রাখ, এটা মনে রাখার টেকনিকটা বলে কি করে মনে রাখতে পারবে, স্যার কিছু